হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইফ ব্লগে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আজকে এই মেলাতে এসে কি হয়েছে এখানে তোমরা বিশ্বাস করবে না, না দেখলে ভিডিওটা। তো অবশ্যই বলবো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই, আর পুরো বিষয়টা তোমাদেরকে আজকে আমি খুলে বলবো, বুঝেছো? চলো। কথায় বলে বিধাতার লেখা কোনোদিন পাল্টানো যায় না, ঠিক আছে? যার কপালে যেটা লেখা থাকে সেটাই হয়, আর যার কপালে যেটা পাওনা থাকে সে সেটাই পায়, তাই না? সে যতই কেউ যদি ভাবে যে আমি ওটা কেড়ে নেবার চেষ্টা করব, কখনোই সেটা সম্ভব হয় না। হয়তো ক্ষণিকের জন্য কেড়ে নিতেই পারে, কিন্তু সারাটা জীবনের জন্য না। যাই হোক, এর আগে অনেকবার শ্বশুরবাড়িতে এসেছিলাম, কিন্তু এসে কোনোদিন পেটপুকুরে মেলা দেখা হয়নি। হয়তো ভগবান চেয়েই ছিল যে একবারে স্থায়ীভাবে বসবাস করবো, তখনই পেটপুকুরে মেলা দেখতে পাবো। তো চলে এলাম আজকে পেটপুকুরে মেলা দেখতে। এসে দেখি এত ভিড়, ধারণার বাইরে। একটু পা গলাবার উপায় নেই, বুঝেছো তো? চারদিকে ভিড়, আর এখানে সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, তোমাদের যা চাইবে, ঝুড়ি থেকে আরম্ভ করে ঘরের সমস্ত জিনিসপত্র, বুঝেছো? দেখতেই পাচ্ছ, এই দেখো। আর তেমন হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাঁকড়ার দাম, মাথা কাটা এক একটা এত দাম জিনিসপত্র। কাঁকড়া একবারে পেট পুরো মেলা, কাঁকড়া আর ঝুড়িপত্র বিশেষ করে। দেখো কত দূর থেকে মানুষ এসেছে এই পেট পুরো মেলা, প্রচুর ভিড় হয়েছে। এই প্রথমে মেলায় আসলাম, কিন্তু ভালো লাগলো। সারাদিন এই মেলাতেই কেটে গেছে। এই পীরপুকুরে মেলা দেখতে আসা বেকার, বুঝেছো? কেন বলতো? এখানে শুধু কাঁকড়া কিনতেই মানুষরা আসে, আর এত মাথা কাটা দাম। ওই দাম শুনে লাস্টে আমি আমার হাজব্যান্ডকে বলছি, চলো বাড়ির দিকে রওনা দিই, কাজের কাজ ধরে। 700, 800, 1000-এর নিচে কাঁকড়া নেই, বুঝতে পেরেছো?